চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ। রাজশাহী স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, কখন নাগাদ আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, কর্তৃপক্ষ কি বলছে? বিরতিহীন এক্সপ্রেস ট্রেন শুধুমাত্র রাজশাহী যে স্টপেজ দিয়ে এটা সরাসরি ঢাকাগামী হয়। কিন্তু যেহেতু ৭টার কিছুক্ষণ আগে এই মানে রাজশাহী রেলওয়ে স্টেশনের যখন প্রবেশ করছে ঠিক সে সময় ৬ নম্বর বগির ৪টি চাকা সেটা লাইনচ্যুত হয় এবং তার ফলে কিন্তু তখন থেকে সেই ৭টা থেকে আপনার এখন পর্যন্ত মনে করেন ট্রেন চলাচল বন্ধ রয়েছে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের সাথে। এবং আমরা আমরা দেখছি যে সব যাত্রীদেরকে কিন্তু ইতিমধ্যে টিকিটগুলো আহ, ফিরিয়ে নিতে বলা হয়েছে, কারণ এখন রেল কর্তৃপক্ষ বলছেন যে যারা ইচ্ছুক তারা টিকিটগুলো ফিরিয়ে নিয়ে যাবেন, আর যারা থাকতে চান টিকিট রাখতে চান তাদের রাখতে বলা হয়েছে। তো এখন যেহেতু প্রধানত রেলওয়ে কর্তৃপক্ষ জ্যাকের মাধ্যমে জ্যাক ব্যবহার করে তারা এই চাকাটাকে তোলার চেষ্টা করছে রেল লাইনে। তো জ্যাক ব্যবহার করে, তো যদি এই জ্যাক ব্যবহার করে যদি তারা সফল না হয় তাহলে পাবনার ঈশ্বরদী থেকে যে রিলিফ ট্রেন, উদ্ধার কাজে সহায়তাকারী যে রিলিফ ট্রেন সেটা ঈশ্বরদী থেকে নিয়ে আসা হবে এবং তারপরে তারা তাদের যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজটি সম্পন্ন করবে। তো যাত্রীরা কিন্তু যেটা বলছিলেন যে তারা যারা ছিলেন ট্রেনে প্রধানত তারা বলছিলেন যে যখন এই রাজশাহী রেল স্টেশনের কাছাকাছি পৌঁছায় তখনই আসলে বিকট শব্দে এই ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এবং আসলে কি কারণে এই ধরনের ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে এবং কেন ঘটেছে সেটা আসলে কর্তৃপক্ষ এখন লাইনচ্যুতির ঘটনা পর্যন্ত বলতে পারছেন না। ফলে এই লাইনচ্যুতির ঘটনাটা কেন ঘটেছে বা সেটা কিন্তু তারা বলতে পারেন নাই। তো আমরা যদি একটু আপনার সাথে আমরা লাইভে আছি, একটু যদি বলেন যে আসলে এই উদ্ধার কাজটা কখন সম্ভব হতে পারে। যদি বলেন যে আসলে এই উদ্ধার কাজটা কখন সম্ভব হতে পারে, আসলে মানে জ্যাক ব্যবহার করে সম্ভব হবে, রিলিফ ট্রেন লাগবে না, রিলিফ ট্রেন লাগতে পারে, আমরা দেখতেছি, চেষ্টা করতেছি, রিলিফ ট্রেন আসতেছে, জ্যাক আমরা এটা দিয়ে আশা করে হয়ে যাবে, না হলে রিলিফ ট্রেন আসতেছে, সমস্যা নেই।